হ্যালো স্টুডেন্টস, সবাইকে জেন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে কী সম্পর্কে ভিডিও হতে চলেছে। তো জেন পাস ইউজি তোমরা 12 তারিখ দেখলে, লাস্ট 12 তারিখ মডেল অ্যান্সার কি দিয়েছে। তো সেই মডেল অ্যান্সার কিতে অনেক ভুল আছে এবং সেখান থেকে বলা হয়েছে যে অনেক চ্যালেঞ্জ করতে পারবে। আমরা যদি বলি ইংলিশের কথা, রিজনিংয়ের কথা, সেখানে অনেক ভুল আছে। অনেক স্টুডেন্টস আমাদেরকে পাঠিয়েছো, ঠিক আছে, যে এইসব প্রশ্ন স্যার, এইসব প্রশ্ন একদম চোখে দেখা ভুল। তো সেখান থেকে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে এবং সেই চ্যালেঞ্জের যে নিয়ম হয়েছে যে প্রত্যেকটা অ্যান্সারের জন্য 500 টাকা করে লাগবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা করে 500 টাকা লাগবে, ঠিক আছে। এবং একজন যদি চ্যালেঞ্জ করে তাহলে সবাই সেই নাম্বারটা পাবে, এটাই এখানে বলা হয়েছে। তো সেই যে মডেল অ্যান্সার কি দিয়েছে সেই সম্পর্কে কাট অফ কী হতে পারে। এবং তোমরা জানো যে নিটের যে স্ক্যাম হয়েছে, সেই নিটের স্ক্যামের জন্য কিন্তু অনেক স্টুডেন্টস নিট তোমার প্রার্থী কিন্তু তারা কিন্তু এই জেন পাসে দিয়েছে। তো তারা এখানে আসার পরে কিন্তু গত বছর যে কাট অফ ছিল তার থেকে কিন্তু এবছরের কাট অফ বেড়ে যাবে। এবার অনেক স্টুডেন্টস, তোমরা লাস্ট আমরা যে কাট অফ ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমরা জিজ্ঞাসা করেছিলে যে স্যার কাট অফ কত যেতে পারে, বা বিএইচইউ বা তোমার প্যারামেডিক্যাল এবং জিএনএম নার্সিংয়ের জন্য আমি বিএসসির জন্য আমি সরকারি কলেজ পাবো কিনা, বিএসসির জন্য বা প্যারামেডিক্যালের জন্য বিএইচএর কোর্সের জন্য আমি সরকারি কলেজ পাবো কিনা। এইবার প্রথমত বলে দিই, যারা ছেলে আছো তাদের জন্য কিন্তু কোনো কলেজ নেই, ঠিক আছে। এবং যারা বিএইচ আছে তার জন্য কিন্তু বিএইচইউ কোর্সের জন্য শুধুমাত্র কিন্তু একটাই কলেজ আছে, ঠিক আছে, একটাই কলেজ আছে। তো তার জন্য কিন্তু কাট অফটা কিন্তু একটু হাই যাবে। তো সেই কাট অফটা কী যেতে পারে, ঠিক আছে। দেখো, পুরোটা কাট অফ কিন্তু কেউই এক্স্যাক্টলি বলতে পারে না। তো আমরা কিছু কিছু বিষয় নির্ভর করে কতজন স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, কীরকম পেপার হয়েছে। তো তোমরা জানো পেপার, ওই ভিডিওতেও বলেছি, এখানেও বলছি যে ফিজিক্সের তোমার যে পেপারটা আছে সেটা হাই হয়েছে নিটের থেকে, এবং তুলনামূলক বা নিটের থেকে কয়েক গুণ হাই হয়েছে, এবং গত বছর যে পরীক্ষা হয়েছিল তার থেকেও কিন্তু হাই হয়েছে। তো আসো আজকে আমরা দেখে নিই, চলো ভিডিওটি পুরোটিকে দেখো যে কত কাট অফ যেতে পারে এবং সরকারি কলেজে কত পেলে সুযোগ পাবো। দেখো, বিএসসি নার্সিংয়ের সরকারি কলেজ পাওয়ার জন্য আনুমানিক কাট অফ, যারা বিএসসি নার্সিংয়ের জন্য বলেছিলে যে আনুমানিক কাট অফ কত হতে পারে, তো ক্যাটাগরি দেখো, জেনারেল ক্যাটাগরি 45 থেকে 50 যদি তোমার থাকে মডেল পেপার অনুযায়ী, তাহলে তুমি সেফ স্কোরে আছো, তাহলে তুমি ধরে রাখো সেফ স্কোর। তার মানে 45 থেকে 50 পর্যন্ত যদি থাকো তুমি পেতে পারো লাস্ট তোমার এই নাম্বার হিসাবে। এই নাম্বার পর্যন্ত যদি তোমার থাকে তাহলে তুমি মনে করবে যে সরকারি কলেজ পেতে পারো, লাস্ট রাউন্ড পর্যন্ত চেষ্টা করবে। আচ্ছা, তারপর যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তারা 35 যদি পেয়ে থাকো, 35+, তাহলে মনে করো তোমরা সেভস করে আছো। ওবিসি এ যদি থাকো মনে করো 43+, আচ্ছা ওবিসি বি 45+, এসসি 35 থেকে 40+, এসটি 28 থেকে 30+, আর পিডাব্লিউডি যারা আছো তারা কিন্তু সবাই পেতে পারো। এবার এটা বিএসসি গেল। এবার নেক্সট যেটা আছে 2024, যেটা শুধুমাত্র একটি কলেজে পড়ানো হয়, বিএইচএ, ঠিক আছে। বিএইচএ কোর্সে সরকারি কলেজ পাওয়ার জন্য আনুমানিক কাটা, বিএইচএ কিন্তু একটা কলেজে পড়ানো হয়, সেটা হচ্ছে জেনারেলদের জন্য। যারা বিএইচএ কোর্সে ভর্তি হতে চাও জেনারেলদের জন্য 60+ যদি থাকে তাহলে সেভস করে আছো। ইডাব্লিউএস যারা তারা 50+ থাকলে সেভস করে আছো। ওবিসি এ যদি 55+ পাও তাহলে তারা সেভস করে আছো। ওবিসিবি যদি 58+ পাও তারা সেভস করে আছো। এসসি যদি 50+ পাও তাহলে সেভস করে আছো। এসটি যদি 45+ পাও তাহলে সেভস করে আছো। পিডাব্লিউডি অল। তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো। আর নেক্সট হচ্ছে বিএসসি প্যারামেডিক্যাল, সেভ স্কোর হচ্ছে 45 থেকে 55 যারা আছে যদি পেয়ে থাকো তাহলে প্লাস পেয়ে থাকো তারা মনে করবে যে তোমরা সেভ স্কোরে আছো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই যে তোমার কাট অফটা বললাম এটা কিন্তু আনুমানিক এবং সমস্ত কিছু অ্যানালাইসিস করেই বলা হয়েছে, এটা ফাইনাল না, এর আশেপাশেই তোমার থাকবে। এটা তোমরা সকলেই জানো যে কেউই একদম অ্যাকুরেটভাবে বলতে পারবে না, কারণ অনেক কিছুর উপরে ভিত্তি করে কাট অফটা তৈরি হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এখানেই, নেক্সট আবার পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।